হযরত মূসা আলাইহিসসালাম ও সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার মহা অলৌকিক ঘটনা। চারদিকে অন্ধকার, পেছনে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর সেনাবাহিনী, সামনে বিশাল সমুদ্র, পালানোর কোনো পথ নেই। মানুষ আতঙ্কে চিৎকার করছে, আমরা তো ধরা পড়েই গেলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাম। মিশরের জালিম শাসক ফেরাউন নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। বনি ইসরায়েলকে সে বছরের পর বছর দাস বানিয়ে রেখেছিল। অত্যাচার, হত্যা, শিশু হত্যা সবই ছিল তার শাসনের অংশ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং নির্দেশ দেন, ফেরাউনের কাছে গিয়ে বলুন, বনি ইসরায়েলকে মুক্ত করে দাও। কিন্তু ফেরাউন অস্বীকার করল, বরং আরও কঠোর হয়ে উঠল। এক সময় আল্লাহর নির্দেশে মূসা আলাইহিসসালাম রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করলেন। ভোর হতে না হতেই ফেরাউন খবর পেল বনি ইসরায়েল পালিয়ে গিয়েছে। রাগে উন্মুক্ত হয়ে সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। ঘোড়া, রথ, অস্ত্রশস্ত্র, এক অপ্রতিরোধ্য বাহিনী। অন্যদিকে মূসা আলাইহিসসালাম ও তার সাথীরা পৌঁছে গেলেন লোহিত সাগরের তীরে। সামনে উত্তাল সমুদ্র, পেছনে মৃত্যুর মিছিল। মানুষ ভেঙে পড়ল। তারা বলল, হে মূসা, আমরা তো এখন ধরা পড়ব। এই ছিল ঈমানের পরীক্ষা। হযরত মূসা আলাইহিসসালাম এর চোখে ভয় ছিল না। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। এই একটি বাক্যই বদলে দিল ইতিহাস। ঠিক তখনই আল্লাহ তাআলা ওহী পাঠালেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। একটি লাঠি, একটি বিশাল সমুদ্র, মানবীয় হিসেবে অসম্ভব, কিন্তু নবীরা অসম্ভবকে সম্ভব করেন না, করেন আল্লাহ। মূসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। অতঃপর সমুদ্র গর্জন করে উঠল, পানি দুই দিক সরে যেতে লাগলো, মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। কোরআন বলে, প্রত্যেক অংশ হয়ে গেল বিশাল পর্বতের মতো। পানির দেয়াল দুই পাশে দাঁড়িয়ে আছে, মাঝখানে নিরাপদ পথ। এ দৃশ্য ছিল মানুষের কল্পনার বাইরে। হযরত মূসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে সেই পথ দিয়েই এগিয়ে গেলেন। হাজার হাজার মানুষ সমুদ্রের বুক চিরে হেঁটে যাচ্ছেন। এ ছিল শুধু মুক্তি নয়, এ ছিল আল্লাহর শক্তির প্রকাশ। সবাই নিরাপদে ওপারে পৌঁছে গেল। ফেরাউন এই দৃশ্য দেখে অহংকারে বলল, আমরাও পারবো। সে তার সৈন্যদের নিয়ে সমুদ্রে প্রবেশ করল। কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছলো, আল্লাহর নির্দেশ এলো, সমুদ্র আবার একত্রিত হয়ে গেল। প্রচণ্ড স্রোতে ডুবে গেল ফেরাউন ও তার সৈন্যবাহিনী। মৃত্যুর সময় ফেরাউন বলল, আমি বিশ্বাস করলাম না যে বনি ইসরায়েলের রবই সত্য। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ বলেন, এখন, অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে। এই ঘটনা শুধু একটি মুজেজা নয়, এটি ঈমানের শক্তির প্রমাণ। যখন সামনে সমুদ্র, পেছনে শত্রু, তখনও যদি কেউ বলতে পারে আমার রব আমার সাথেই আছেন, তখনই মুজিজা আসে। আজ আমাদের জীবনেও সমুদ্র আছে, সমস্যার সমুদ্র, অর্থনৈতিক কষ্ট, ভয়, অনিশ্চয়তা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি মূসা আলাইহিসসালামের মতো বিশ্বাস রাখতে পারি আল্লাহর উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করা, তারপর আল্লাহর উপর ভরসা করা। মূসা আলাইহিসসালাম লাঠি তুলেছিলেন, অতঃপর আল্লাহ পথ খুলেছিলেন।